এই প্রচণ্ড গরমে যদি সামনে পাওয়া যায় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পান্না, তাহলে তো কোনো কথাই নেই। তো আমি কীভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে গাছ থেকে দুটো ফ্রেশ আম পেড়ে নিয়েছি। আমগুলোকে ঠান্ডা পানিতে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। ফ্রেশ আম না থাকলেও কোনো সমস্যা নেই, ঘরে থাকা আম দিয়েও করা যাবে। আমগুলো এখানে আমি ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি। এবার আমের মুখটা কেটে ফেলে দিয়ে কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আমের খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। তো আমার এই আম পান্না রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমের খোসাগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। আমগুলো সব আঁটি হয়ে গেছিলো, আঁটিগুলো আলাদা করে রেখেছি এবং আমের পাল্পগুলো আলাদা করে নিয়েছি। এবার আমি মিক্সারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দেব আম সেদ্ধ করা যে পানিটা ছিল, সে পানিটা দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা নিজের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেবো বিট নুন আর একটা ভাজা মশলা যেটা আমি বানিয়েছিলাম, আর অবশ্যই দিয়ে দেবো কয়েকটা পুদিনা পাতা। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি ঢেলে নেব। আমের এই পাল্পটা কিন্তু অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখা যায়। এবার গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে পরিমাণ মতো আমের পাল্পটা দিয়ে যে যেমন ঘনত্ব খেতে চান সেরকমভাবে দিয়ে পানি অ্যাড করে দিয়ে উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে আম পান্না। তো এখানে আমি ভাজা মশলাটা কীভাবে বানিয়েছি সেটা বলে দিচ্ছি। ওর মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিয়ে ওটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো ঠান্ডা পানি আর ছড়িয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা ভাজা মশলাটা। রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো আম পান্না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।